ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের 23 ক্রিকেটার। তবে সেই 23 ক্রিকেটারের মধ্যে নাম ছিল না সাকিব আল হাসানের। নতুন খবর, নিলামের তালিকা ছোট করে আনা হয়েছে। দ্য 100-এর শর্টলিস্টে আছেন কেবল 2 বাংলাদেশি ক্রিকেটার, অর্থাৎ 23 থেকে সংখ্যাটা নেমে গেছে 2-এ। তাসকিন থেকে লিটন কেউই নেই সংক্ষিপ্ত তালিকায়। নিলামে 1 লাখ পাউন্ড ভিত্তিমূল্যে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ক্যাটাগরির দ্য ফিজ টিকে গেছেন সংক্ষিপ্ত তালিকায়, অর্থাৎ দাম বেশি হলেও দ্য ফিজকে নিয়ে আগ্রহ আছে। শর্টলিস্টে থাকা আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল রিশাদের ৭৫,০০০ পাউন্ড। নিলামে প্রাথমিকভাবে আগ্রহীরা নাম লেখান, পরবর্তীতে সাধারণত ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতেই সংক্ষিপ্ত তালিকা করা হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাবনায় হয়তো ভালোভাবেই আছে রিশাদ আর মুস্তাফিজের নাম। ফিজ আগে থেকেই দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত নাম। রিশাদ কদিন আগেই খেলেছেন বিগ ব্যাশে, তার নামও ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় ছড়িয়ে পড়ছে দ্রুত। অবাক করা ব্যাপার হচ্ছে দ্য 100-এর নামই লেখাননি সাকিব। দ্য 100-এ এবার অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশের কেউ এই টুর্নামেন্টে শেষমেশ সুযোগ পাবেন কিনা বা ডাক আসবে কিনা সেই প্রশ্ন সময় সাপেক্ষ। তবে মুস্তাফিজ রিশাদের সুযোগ যে বেশ ভালোভাবেই আছে সেটা অনুমান করাই যায়। আইপিএলে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ, তবে খেলতে পারেননি। পিএসএলেও 4 বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ হয়েছে। বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও চাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। বোঝাই যাচ্ছে এই মূল্যকের ক্রিকেটারদের প্রতি আগ্রহ বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়ছে দিনকে দিন। সেই হিসেবে দ্য 100-এ 2 বাংলাদেশি ক্রিকেটার, সংখ্যাটা কম হয়ে গেল কি, নাকি পরিস্থিতি পারফরমেন্স বিবেচনায় ঠিকই আছে হিসেবটা? মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।